টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে সর্ষে পাবদার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে পাবদা মাছগুলিতে পরিমাণ অনুযায়ী লবণ এবং পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেব। এবার লবণ এবং হলুদ আমি ভালো মতন পাবদা মাছে মাখিয়ে নেব। লবণ এবং হলুদ ভালো মতন পাবদা মাছের গায়ে মাখানো হয়ে গেলে এবার আমি এই অবস্থায় মাছগুলিকে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এই রেসিপিতে আমি এখানে বেগুন ব্যবহার করেছি এরকম লম্বা লম্বা। আপনারা চাইলে এখানে গোল বেগুনও ব্যবহার করতে পারেন। এবার আমি বেগুনে লবণ এবং হলুদ দিয়ে দেব। এবার আমি বেগুনগুলিতে ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে এই অবস্থায় আমি বেগুনটি কিছুক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে আগের থেকে লবণ এবং হলুদ মাখানো পাবদা মাছগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। পাবদা মাছ ভাজার সময় আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। এবার আমি মাছগুলি এক পাশ বেশ ভালো মতন লাল করে ভেজে নেব। এবার এক পাশ ভালো মতো লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলিকে উল্টে আমি অন্য পাশ বেশ ভালো মতন লাল করে ভেজে নেব। এবার যখন দুপাশ বেশ কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি তেল থেকে মাছগুলিকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই লবণ হলুদ মাখানো বেগুনগুলিকে আমি ভেজে নেব। এক এক করে আমি বেগুনগুলিকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো মতন কড়া করে আমি বেগুনগুলিকে ভেজে নেব। বেগুন যখন এক পাশ বেশ ভালো মতন লাল লাল হয়ে আসবে এবার আমি বেগুনগুলিকে উল্টে দিয়ে অন্য পাশ বেশ ভালো মতন কড়া করে ভেজে নেব। এবার যখন বেগুনগুলি ভাজা হয়ে যাবে এবার এই তেলেই আমি পরবর্তী রান্নাটা করব। এবার আমি তেলের মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে, রসুন এবং পাকা লঙ্কা আমি এখানে দিয়ে দেব। এই মশলাটি আমি তেলের মধ্যে দিয়ে এবার ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটি কষাতে থাকব। এখানে একটু সময় নিয়ে মশলা কিন্তু বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন মশলার রং পরিবর্তন হয়ে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে এবার আমি এখানে মশলার বাটি ধোয়া জল আমি ঝোলের জন্য দিয়ে দেব। এবার আমি তরকারিতে ঝোল দিয়ে আমি তরকারিটি ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি তরকারিটি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন এরকম ফুটতে থাকবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা মাছ এবং বেগুনগুলি এই তরকারির মধ্যে দিয়ে দেব। এবার আমি তরকারিটি বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব যাতে মাছ এবং বেগুনের মধ্যে মশলা ভালো মতন ঢুকে যেতে পারে। এবার যখন তরকারি ভালো মতন ফুটে যাবে, মাছ এবং বেগুন যখন সুসিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই বেগুন দিয়ে সর্ষে পাবদা রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।